তো অবশেষে কি পিএসসির তবে ঘুম ভাঙলো? একটা অফিসিয়াল নোটিশ ভাইরাল হয়েছে। এই নোটিশটি কি আদৌ সত্যি নাকি ফেক? চেয়ারম্যান বসার পর বিজ্ঞপ্তির ঝড় উঠবে কি রাজ্যে পিএসসিতে? ডুলিশিয়াস এক্সাম, ক্লার্কশিপ এক্সাম, দেন মিসলেস এক্সাম, গুরুত্বপূর্ণ নোটিশ। আশা করি আমরা জানি পিএসসিতে অনেক রিক্রুটমেন্ট নোটিফিকেশন আটকে রয়েছে। একটাই মাত্র সমস্যা ছিল ওবিসি। সেই ওবিসি জট কিন্তু কেটে গেছে, যদিও 17 না 7%, সেটা নিয়ে মামলা অলরেডি রয়েছে। তো সে বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করছে না হাইকোর্টের যে নির্দেশ রয়েছে। তো হস্তক্ষেপ করলে সেই যে মূল মামলা রয়েছে সেই মূল মামলাকে কিন্তু চ্যালেঞ্জ করে আসতে হবে, ঠিক আছে? তো এখন ফিউচারে কী হবে সেটাই কিন্তু এখন দেখার। তো আপাতত 7% হিসেবে হয়তো পড়ছে সে এগোবে। পিএসসিতে কিছু নোটিফিকেশন রয়েছে, বিশেষ করে ক্লার্কশিপ নোটিফিকেশন যে রয়েছে, এক্সামিনেশন রেজাল্ট, মিসেলাস রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ। তো রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটাই কিন্তু একটা ব্যাপার, কারণ এ বিষয়ে ডেপুটেশনও অলরেডি হয়েছে, আবারও আগামী 7 তারিখে ডেপুটেশন হচ্ছে। তো পিএসসি অভিযান আগামী 7 তারিখে, ডব্লিউপিএসসি অফিস চলো। মেন যেটা পয়েন্ট থাকছে 1 নম্বরে, ক্লার্কশিপ মিসেলাস 2023-এর নিয়োগ দ্রুত সম্পন্ন করতে হবে। ক্লার্কশিপ মিসেলাস 2023-এর শূন্যপদ সর্বাধিক করতে হবে, যেটা আশা করি আমরা জানি। এখানে ভ্যাকেন্সি শোনা গেছিল যে হয়তো ভ্যাকেন্সি আরও কমতে পারে। তারপর যেটা থার্ডে রাখা হয়েছে, ফুড এসআই 23 বাতিল করে নতুন করে স্বচ্ছ পরীক্ষা নিতে হবে। এই হচ্ছে মেন একটা পয়েন্ট, ঠিক আছে? ফুড এসআই কী বলবো আর, রাজ্য সরকার এই বিষয়ে কোনো রকম স্টেপ নিচ্ছেন না, এদিকে কমিশনও কোনো রকম স্টেপ নিচ্ছেন না। কেস কিন্তু কেসের জায়গায় রয়েছে, কেসের প্রসেসে কোনো রকম কিন্তু এগোচ্ছে না। এই হচ্ছে ফুড এসআইয়ের বর্তমান আপডেট। তো যাই হোক, সমস্ত বিভাগের নতুন নোটিফিকেশন দ্রুত বের করতে হবে। 11+ ইন্ডিয়ান নোটিফিকেশন আটকে রয়েছে, পেন্ডিং। 2024 সাল নোটিফিকেশন 2026 চলছে, এখনও পর্যন্ত ফুল নোটিফিকেশন প্রকাশিত করতে পারেনি কমিশন। রাজ্যে বেকারদের অবস্থা খুবই খারাপ। নতুন সরকার বসে, এটাই হচ্ছে ব্যাপার। পুরনো সরকার তো কী বলবো আর। তো যাই হোক, তো এই কয়েকটি দাবি নিয়ে আগামী 7 তারিখে পিএসসি অভিযান, অবশ্যই আপনারা হাজির হবেন পিএসসি অভিযানে। তো 7ই সেপ্টেম্বর সময় ওখানে দেওয়া রয়েছে, পিএসসি অফিস কলকাতা। তো ডব্লিউপিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্টস ইউনিটের পক্ষ থেকে কিন্তু আন্দোলনটি করা হবে। তো অবশ্যই আপনারা হাজির হবেন আন্দোলনে। আপনারা আবার শিখতে পাচ্ছেন একটা অফিসিয়াল নোটিশ, এই নোটিশটা কিন্তু ভাইরাল হচ্ছে, ঠিক আছে? এরকমই নোটিশ কিন্তু প্রকাশিত হয় অফিসিয়াল টাইপ, ঠিক আছে? তো এই নোটিশটি আদৌ সত্যি নাকি ফেক, তো আশা করছি সত্যি হতে পারে, তবে এই হিসাবে কিন্তু কমিশন এগোতে চাইছে। তো এখন কমিশন এই হিসেবে এগোতে পারবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার, যদি নোটিশটি সত্যি হয়। তো নোটিশটি পাঠানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন চিঠিটি পাঠানো হয়েছে দ্য সেক্রেটারি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল টু, আপনারা দেখতে পাচ্ছেন, টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর পূর্ব বর্ধমান। তো এখানে 24 তারিখের ডেট রয়েছে। তো চলে আসছি নেক্সট, এখানে সাবজেক্টে বলা হয়েছে সিলেকশন অফ ভেন্যুস ফর অফলাইন কম্পিটিটিভ এক্সামিনেশনস অ্যান্ড ক্রিয়েশন অফ এ ডিস্ট্রিক্ট ভেন্যু ব্যাংকের দরকার। তো ডিস্ট্রিক্ট ভেন্যু ব্যাংক তৈরির জন্য যে এক্সামিনেশন, তো সেটা কিন্তু সিলেকশন করা হচ্ছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এখানে এক্সামিনেশনের নাম রয়েছে, প্রথম যেটা রয়েছে মিসেলাস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন পিলি 24, ফার্স্ট উইক অফ অক্টোবর, যেটা আমরা 4 তারিখে জানি, ঠিক আছে? তো তারপর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ডব্লিউসিএস 25 পিলি, তো নভেম্বর মাসের 3য় সপ্তাহে অথবা 4র্থ সপ্তাহে। তো এখনও পর্যন্ত ফুল নোটিফিকেশন প্রকাশিত করতে পারেনি কমিশন, কিন্তু প্রিলিমিনারি এক্সামিনেশনের ডেট কিন্তু ডিক্লেয়ার করেছে। তো তারপর 3 নম্বরে ক্লার্কশিপ এক্সামিনেশন 24, ক্লার্কশিপ 23 রেজাল্ট ডিক্লেয়ার করতে পারেনি এখনও পর্যন্ত, নোটিফিকেশন প্রকাশিত করতে পারেনি কমিশন এখনও ফুল নোটিফিকেশন, কিন্তু এক্সামিনেশন ডেট ডিক্লেয়ার হয়ে গেছে। তো যাই হোক, এখানে বলা হয়েছে ডিসেম্বর ফার্স্ট উইক, ঠিক আছে? তো মিসেলাস ডোলসিয়াস ক্লার্কশিপ এক্সামিনেশন ডেট ডিক্লেয়ার করেছে কমিশন। তুমি কিন্তু ভাইরাল নোটিশে বলা হয়েছে, এখানে ভেন্যু ব্যাংকের কথা বলা হয়েছে, ঠিক আছে? তো চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলছি, তো এই নোটিশটি ফেক হোক কিংবা সত্যি হোক, তো আপনারা এই হিসাবেই চলুন, ঠিক আছে? নতুন রাজ্য সরকার যেহেতু বসেছে, অবশ্যই বড় একটা চমক দেবেন আশা করছি, এবং
নতুন চেয়ারম্যানও বসেছেন, হয়তো গতকালকে জয়েন করেছেন। তো আশা করছি নোটিফিকেশনগুলো দ্রুত প্রকাশিত করবে এবং এক্সামিশনও নেবে, ঠিক আছে। সেপ্টেম্বরের শেষের দিক থেকে এক্সামিশন শুরু, ইন্টারভিউ শুরু, এমনই কিন্তু বড় ঘোষণা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী। তো দেখা যাক নতুন সরকার আসার পর কতটা অগ্রগতি হয় রিক্রুটমেন্ট প্রসেসে, রিক্রুটমেন্ট নোটিফিকেশন, রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের অবস্থা কতটা উন্নতি হয়, সেটাই কিন্তু এখন দেখার বিষয়।